রমজান চলে যাচ্ছে, গুনাহগুলো মাফ করাইয়া নাও। নবীর উপর বেশি পরিমাণে দরুদ পড়ো বান্দা, কারণ যেই বান্দা নবীরে ভালোবাসবে, নবীর উপর দরুদ পড়বে না, ওই বান্দার মতো এমন কৃপণ মানুষ আর কেউ নাই। গুনাহগুলো মাফ করাইয়া নাও। আল্লাহর কাছে বলো, আল্লাহ ও দয়ার মালিক, গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নাই রে আল্লাহ। এই জন্য শেষের দুই একদিন কেউ চাইলে ইতিকাফ করব, নফল ইতিকাফে বসিয়া আল্লাহর কাছে কান্না করব, রোনাজারি করব। রমজানুল মুবারকে একদিন আমার মায়ার নবী মিম্বরের মধ্যে পা রাখতেছে, প্রথম সিঁড়ির মধ্যে পা রাখতেছে। আমার মায়ার নবী বলেন আমি। সাহাবাই কারামেরা বড় অবাক। নবী দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, তখনও বললেন নবীজি আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, তখনও আমার মায়ার নবী বলেন আল্লাহুম্মা আমিন। সাহাবাই কেরামেরা সবাই বড় পেরেশান হয়ে গেল। ও নবী, ও রহমাতুল লিল আলামিন, কোনদিন তো এমন হালত দেখি নাই। ও পয়গম্বর, ও নবী, কেন আপনার এমন হালাত? কোনদিন এমন দেখি নাই। আমার নবী ডাক দিয়া কয়, আজকে যখন প্রথম সিঁড়িতে আমি পা রাখছি, এমন সময় জিবরিল আমিন ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, যে নাকি মা বাবা পাইয়া, মা বাবার একজন অথবা দুইজন পেয়েছে, ওই মা বাবা পাইয়া রাজি করাইতে পারল না, ওই বান্দা ধ্বংস হয়ে যায়। ও নবী, আপনি বলেন আমিন। আমি তখন জিবরিল আলাইহিস সালামের কথায় বলেছি আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ও নবী, যেই বান্দা আপনি নবীর নাম শুনলো, নবীর নাম শোনার পর যারা দুরূদ পড়ল না, ওই বান্দা যেন ধ্বংস হয়ে যাক, ওই বান্দা যেন ধ্বংস হয়ে যাক। নবী আপনি বলেন আল্লাহুম্মা আমিন। নবী তখন বললেন আল্লাহুম্মা আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পয়গম্বর পা রাখলেন, এবার ডাক দিয়া কয়, নবী, মা যেই আল্লাহর বান্দা রমজানুল মুবারক পাইল, রমজান পাইয়া বান্দা নিজের গুনাহগুলো মাফ করাইতে পারল না, ওই বান্দা যেন ধ্বংস হয়ে যায়, ওই বান্দা যেন হালাক হয়ে যায়। ও নবী আপনি বলেন আমিন। নবী নবী তখন আমিন বললাম। এরে নবীর আশিক উম্মতের দল, রমজান চলে যাচ্ছে, গুনাহগুলো মাফ করাইয়া নাও। নবীর উপর বেশি পরিমাণে দরুদ পড়ো বান্দা, কারণ যেই বান্দা নবীরে ভালোবাসবে, নবীর উপর দরুদ পড়বে না, ওই বান্দার মতো এমন কৃপণ মানুষ আর কেউ নাই। গুনাহগুলো মাফ করাইয়া নাও। আল্লাহর কাছে বলো, আল্লাহ ও দয়ার মালিক, গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নাই রে আল্লাহ। এই জন্য শেষের দুই একদিন কেউ চাইলে ইতিকাফ করব, নফল ইতিকাফে বসিয়া আল্লাহর কাছে কান্না করব, রোনাজারি করব। আল্লাহ, রোজাদারকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া দাও, জান্নাতের খাতায় নামটা উঠাইয়া দাও। আয় আল্লাহ, রোজাদারের জন্য স্পেশাল একটা দরজা রাইয়ান
লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন। পয়গম্বর বলেন ওই দরজা দিয়া, একমাত্র রাইয়ান নামক দরজা দিয়া রোজাদার ছাড়া কেউ ওই দরজা দিয়া প্রবেশ করতে পারবে না। এরে নবীর আশিক উম্মতের দল, কোরআন আল্লাহর কাছে বলবে, ও মালিক, বান্দা রমজানুল মুবারকে আল্লাহ সারাদিন ক্লান্ত হইয়া রোজা রেখেছে, আল্লাহ কত কষ্ট হয়েছে মালিক। এই প্রচন্ড গরমের মধ্যে নাজাতের 10 দিন আসতেই বান্দার উপর গরমের পরীক্ষা শুরু হয়ে গেছে, ঠিক কি না জোরে বলে? জাহান্নাম থেকে মুক্তির 10 দিন আল্লাহ ভিন্ন একটা পরীক্ষা রোজাদারের জন্য আল্লাহ দিলেন। রহমতের 10 দিন আল্লাহ ঠান্ডা করে আল্লাহ পার করে দিয়েছেন। মাগফিরাতের 10 দিনও মোটামুটি ঠান্ডা, কিন্তু নাজাতের 10 দিন যখন হাজির, যেন আল্লাহ রোজাদারের জন্য স্পেশাল পরীক্ষা আল্লাহ দিয়ে দিলে, ঠিক কি না জোরে বলেন? আল্লাহ তাআলা বুঝাইতে চান, আমি আল্লাহ পরীক্ষা করি তোর দাম বাড়াইয়া দিব গোলাম। দুনিয়ার আগুন কত গরম, দুনিয়ার আগুনের মধ্যে বান্দা পা দিয়া রাখতে পারো না, হাত দিয়া রাখতে পারো না। সূর্যের তাপের এত গরম, আমি আল্লাহ জাহান্নামের আগুন যে দিব, জাহান্নামের সূর্যের তাপ কত প্রচন্ড গরম হবে রে বান্দা। আল্লাহ তাআলা সূর্যের যত মুখ, সব মুখকে বলবে, দুনিয়ার জমিনে যত তোর তাপ আছে সব সারিয়া দে। সূর্যের তাপে দুনিয়াটা হয়ে যাবে তামা, মোমের মতো গলিয়া মানুষ শেষ হয়ে যাবে। ওই সূর্যের তাপের সামনে একটা সেকেন্ড দাঁড়াবার ক্ষমতা কারো হবে না। ওই সূর্যের তাপের সামনে দাঁড়ানোর ক্ষমতা নাই। কোরআন বলবে, ও মালিক, বান্দা সারাদিন কষ্ট করেছে, আল্লাহ রোজা রাখতে কষ্ট হয়েছে। কত শ্রমিক আল্লাহর গোলাম রিক্সা চালাইছে, রোজা ভাঙ্গে নাই, প্রচন্ড ঘাম। এরপরও বান্দা অর্ধবেলা বান্দা রিক্সা চালাইয়া রিক্সাটা বন্ধ করে দিয়েছে, কারণ আরো আধা বেলা যদি রিক্সা চালায় কষ্ট হবে, রোজা রাখতে পারবেন। ওই বান্দা কষ্ট করে রোজা রেখেছে, ওই বান্দা সারাদিন রোজা রাখার পর ইফতারিটা যখন বান্দা রোজাটা খুলে, মনে হয় যেন শরীরটা ছেড়ে দেয়, আর মনে হয় শরীরটা দেয় না। মনে হয় যেন একটা ঘুম দিয়া ফজর 10টা 8টা 9টা 10টা বেজে যাবে, এমন আরামের ঘুম। কিন্তু না না, মুয়াজ্জিন এশারের আজান দিতে দেরি, বান্দা আবার মসজিদে তারাবির মহব্বতে আসতে দেরি না। ও দয়ার মালিক, বান্দা নিজে কোরআন শরীফ পড়তে জানে না, অথবা নিজে পড়তে জানে, কিন্তু রমজানে তারাবির নামাজ যদি বান্দা পড়ে, রহমাতুল লিল আলামিন তো বলেছেন, মান কামা রমাজান ঈমানাও ওয়া ইহতিসাবা। রমজানে বান্দা মহব্বতের সাথে দাঁড়িয়ে গেল, ইমামের পিছনে, হাফেজ কোরআনের পিছনে দাঁড়াইয়া কোরআনের মহব্বতের তেলাওয়াতের মজা বান্দা নিল। এক একটা তেলাওয়াতের মজা নিল। নবী আমার বলেন, মহব্বতের সাথে বান্দা
ওই যে কোরআন শরীফ দাঁড়াইয়া দাঁড়াইয়া তারাবি নামাজের মধ্যে বান্দা শুনলো, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। ज़ुर कौन अल्लाहु अकबर। एरे नबीर आशिक उम्मतिर दल कुरान बोलबी मालिक, বান্দা কোরআনের মহব্বতে আল্লাহ নামাজে দাঁড়াইয়া বান্দা কোরআন তেলাওয়াত শোনার প্রয়োজন ছিল না, ঘুমাইয়া থাকতে পারতো, সারাদিন রোজা রেখেছে। অথবা ঘরের মধ্যে বান্দা একা একা নামাজ তারাবি পড়িয়া ঘুমায়া যাইতে পারত, লম্বা সময় দাঁড়ানোর প্রয়োজন ছিল না বান্দা। কিন্তু আল্লাহ আমি কোরআনের ভালোবাসে মালিক, বান্দার মসজিদে আসিয়া হাফেজ কোরআনের পেছনে দাঁড়ায়া বান্দা কোরআন শরীফ একটা মাস ভরিয়া বান্দা শুনেছে। আল্লাহ আয় আল্লাহ মানাতুহুন নাউমা বিল্লাইল, ও মালিক বান্দা কি রাতের বেলা আমি ঘুমাইতে দেই নাই। কিছু বান্দা তো এমন শুধু তারাবির নামাজ পড়ে না, রাতের বেলায় আবার তাহাজ্জুদেও খতম করে আসে না। না আমরা তো তারাবি পড়তে পারি না, কষ্ট হয়, বড় কষ্ট হয়, তারাবি পড়তে বড় কষ্ট হয়। আল্লাহ বলেছেন মুমিন বান্দার উপর কষ্ট হবে না, যাদের মধ্যে মুনাফিকি আছে তাদের কাছেই নামাজ কষ্ট। ঠিক কিনা বলে? আমার কথা না আল্লাহর কথা। আরো জোরে বলেন। যদি মনে হয় তোমার কষ্ট হয়, আমি তো মাঝে মধ্যে বলি, মহব্বতে বলি, কত মুরব্বীরা নামাজ পড়িয়া বলে হুজুর দাঁড়াইতে বড় কষ্ট হয়, দাঁড়াইতে হাঁটু ব্যথা করে, কোমর ব্যথা করে, বয়স 70 হয়ে গেছে, 65 হয়ে গেছে, এরপর আল্লাহর বান্দারা তারাবির নামাজ মিস করে না। ঠিক কি না বলে? আল্লাহ তাআলার এই দুইজন মেহমান, এক নম্বর হলো রমজান, 2 নম্বর হলো কোরআন। দুইটা মেহমান রমজানে আমাদের কাছে এসেছিল, কথা কর না কেন? দুইজন মেহমান এসেছিল, মেহমানের কদর যারা করেছে আল্লাহ তাআলার কাছে এই মেহমান এমন মেহমান, এমন দামি মেহমান, সুপারিশ করবে তো করবে, বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। এরে নবীর আশিক উম্মতের দল, নাজাতের 10 দিনের 5 দিন চলে গেল। বান্দা দুনিয়ার জমিনে কি কামাই করেছো? সময়টা তো নষ্ট করে দিলা। রমজান ছাড়াও যেমন, রমজানেও তেমন করলাম। কারণ রমজান ছাড়াই তো মুসল্লি যেমন দেখেছি, আমার মনে হয় রমজানে তারাবিতে তার চেয়ে কম পাওয়া গেছে। কথা কল না কেন? কেন বান্দা আমার ইমানের কেমন এমন হালাত? কেন এমন হালাত? কপাল আমার বড় পুড়ে গেছে ভাই, কপাল আমার পুড়ে গেছে।
আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে বান্দার কাছে আল্লাহ তাআলা প্রতিটা আমলের সওয়াব পরিপূর্ণভাবে আল্লাহ বুঝায়া দিবে। সুবহানাল্লাহ নাই? রমজানের 30টা রোজা রেখেছো, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা 10 গুণ বাড়াইয়া দিয়া, এক মাসকে আল্লাহ 10 গুণ বাড়াইয়া দিয়া 1 মাস রোজা রাখবে। ওই বান্দার আমল নামায় যেন বাকি 10 মাস রোজা রাখার সব হয়ে গেল। এবার রইল আর 2 মাস। পয়গম্বর বলেন মান সামা রমাযান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। পয়গম্বর বলেন রমজানের রোজা রাখলো, রমজানের পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখলো। পয়গম্বর বলেন ওই 6কে 10 দিয়া পূরণ দেন, যেন বান্দা আরো 60 হয়ে গেল। এদিক দিয়া 10 মাস, ওদিক দিয়া 60 দিন, 2 মাস। তার মানে রমজানের রোজা 10 মাস হয়ে গেল, আর 6টা রোজার মাধ্যমে 2 মাস হয়ে গেল। পুরা গোটা 12 মাস বান্দা যেন রোজা রাখলো। রমজান আসিয়া বান্দা কি রোজার ট্রেনিং দিয়েছে ভাই, কিভাবে রোজা রাখতে হবে। পারি না বলিয়া যারা বলেছো, ইবাদত পারি না, নামাজ পারি না, পারছো তো রমজানে, ঠিক কিনা বলে? এশারের নামাজ 4 রাকাত, সুন্নত না হয় 2 রাকাত, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 3 রাকাত বেতেন, হইল কয় রাকাত? কথা কর না, 9 রাকাত। কেউ আরো 2 রাকাত বাড়ায় পড়ে, তো 9 রাকাত সাধারণত পড়ি। রমজানে আরো পড়ছি কয় রাকাত? কথা কর না কেন? কত হইল? কথা বলেন। তো যেই জায়গায় আমি 9 রাকাত পড়তে পারি নাই, 29 রাকাত পড়ছি তো রমজানে। কথা কর না কেন? ডায়াবেটিসের রোগী কিছুক্ষণ পরে পরে খাবার খেতে হয়, পারবো না, রোজা রাখা সম্ভব না। রমজানে তো আল্লাহ বরকত দিয়া দিছেন, রমজান মাসে ডায়াবেটিসের রোগী রোজা রেখেছে, ক্ষুধা লাগে নাই, তৃষ্ণাও লাগে না। কথা কন না কেন? বাহিরে বের হইলে একটু খারাপ লাগে, বাহিরে চলাফেরা করলে। ভিতরে যদি ঘরোয়াভাবে কেউ কাজ করে তেমন কষ্ট লাগে না, ক্ষুধা তো লাগেই না, তৃষ্ণাটাও লাগে না, ঠিক কিনা জোরে বলে? বাহিরে বের হইলে প্রচন্ড গরমের তাপমাত্রায় হয়তো তৃষ্ণায় কাতর হয়ে যায়। কিন্তু বান্দা, এই যে তুমি মনে করতেছো পারো নাই, তুমি তো পারলা রোজায়, তার মানে তুমি পারবে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ রোজা দিয়ে ট্রেনিং দিয়েছেন যে তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব, সব কিছু সম্ভব। কথা কোন ঠিক না বেটি? রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রোজা অবস্থায় সোমবার দিন, বৃহস্পতিবার দিন কেন আমার মায়ার নবী রোজা রাখেন? কারণ আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয় সোমবার দিন আর বৃহস্পতিবার দিন আমল পেশ করা হয়। মালিক, আপনি কাজ করতেছেন, আমি একজন শ্রমিক, কাজ করতেছি। হঠাৎ করে তাকায় দেখলাম আমি যে কাজ করতেছি, মালিক দাঁড়ায় দাঁড়ায় দেখছেন। সুবহানাল্লাহ বলে কেমন আনন্দ লাগবেন বলেন? এখন এই শ্রমিক মনে মনে ভাববে কি, আমার ব্যাপারে অন্য ওয়ার্কার, অন্য শ্রমিক যত কথাই লাগাক না কেন, আমার মালিক বুঝছে আমি কতটুকু পরিশ্রমী মানুষ। কথা কোন ঠিক না বেটি? আমার কাজের অভিজ্ঞতা, আমার কাজে কতটুকু আমি মনোযোগী, মালিক নিজে দেখছে। কথা কোন ঠিক না বেটি?
কিন্তু মালিক তো সব সময় আইসা দাঁড়ায় নাই, হঠাৎ আইসা দাঁড়াইছে, দেখছে শ্রমিক কাজ করতেছে, আমার অধীনস্থ লোকটা কাজ করতেছে। আল্লাহর বান্দা সোমবার দিন আল্লাহর কাছে আমল পেশ করা হয়, বৃহস্পতিবার আমল পেশ করা হয়। নবী আমার বৃহস্পতিবার রোজা, সোমবার দিনও রোজা। কেন? কারণ আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হবে, ফেরেশতারা বলবে আল্লাহ তোমার বান্দার আমল নিয়ে আসছি, এই মুহূর্তে বান্দা হলো রোজাদার। আরো জোরে বলে। অন্য দিন রোজা রাখে নাই, কিন্তু এই সোমবার দিন বৃহস্পতিবার দিন রোজা রাখছে। আল্লাহর কাছে এই মুহূর্তটা দামি, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। সুবহানাল্লাহ। পয়গম্বরের সাহাবী আবু যর নবী ডাক দিয়া বলেন, আবু যর মাসের 3 দিন 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ 3 দিন রোজা রাখো বান্দা। 3 দিন যখন তুমি রোজা রাখবা, এই 3 দিনের বিনিময় আল্লাহ তাআলা মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এক একটা রোজার বিনিময়ে 10 দিন, তার মানে 3টা রোজা রাখবা 30 দিনের সমান সওয়াব, 1 মাসের সওয়াব আমল নামায় আল্লাহ লিখে দিবে। 3টা রোজা রাখলাম, আমল নামায় 30টা রোজার সওয়াব আল্লাহ তাআলা দিয়া দিবে। আরো জোরে বলে। এরে নবীর আশিক উম্মতের দান, রোজা শিয়া আমলের ট্রেনিং দিয়েছে। রমজানে 9 রাকাত রমজান ছাড়া পড়ো নাই, রমজানে আসি আরো 20 রাকাত বাড়ায় 29 রাকাত পড়লাম। পয়গম্বর বলে রমজান ছাড়া বান্দা সুন্নত নামাজের পর বিতরের নামাজের আগে 4 রাকাত নফল নামাজ যদি পড়ো, ওই বান্দার প্রতিদিন তোমার আমল নামায় লাইলাতুল কদরের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবে। মাত্র কয় রাকাত? কথা বলেন। 4 রাকাত লাইলাতুল কদরের সমান সওয়াব। শুধু তাই নয় বান্দা, এই 4টা রাকাতের বিনিময় তাহাজ্জুদের সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় লিখে দিবে। অনেকেই তো তাহাজ্জুদ পড়তে পারি না, কিন্তু অন্তত এশারের নামাজের পর এই 2-4 রাকাত নামাজ যদি হিম্মতের সাথে পড়ি, লাইলাতুল কদরের সমান সওয়াব পেয়ে গেলাম। তাহাজ্জুদের নামাজ শেষ রাতে উঠার তৌফিক হলো না, কিন্তু শুরু রাত্রে তাহাজ্জুদের নিয়তেই 4 রাকাত নামাজ তাহাজ্জুদের সওয়াব হয়ে যাবে। আরো জোরে বলেন। না উম্মত দুর্বল, আল্লাহ অপশন দিয়েছে, সুযোগ দিয়েছেন, তবে তাই বলে এই সুযোগ সব সময় কাজে লাগানোর চেষ্টা করেন না। শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস তো গোটা রমজানে হয়েছে, ঠিক না? জোরে বলে। এরে নবীর আশিক উম্মতের দান, এরে আল্লাহর গোলাম, রাহমাতুল লিল আলামিন বলে যোহরের নামাজ, যোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নাত, যোহরের ফরজের পরে 4 রাকাত সুন্নাত কোন বান্দা যদি পড়ে নেয়, তার আমল নামায় জান্নাতের একটা বাড়ি আল্লাহ তাআলা বরাদ্দ করে দেয়। আর জোরে বলেন। যোহরের নামাজ ফরজের আগে 4 রাকাত সুন্নাত, সবাই তো পড়ি সুন্নতে মুআক্কাদা, না পড়লে গুনাহ হবে। ফরজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এটাও তো আমরা সবাই পড়ি। বাকি রইল কয় রাকাত? কথা বলেন। 4 রাকাত ফরজের আগে সুন্নতে মুআক্কাদা পড়তেই হবে, ফরজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়তেই হবে। বাকি রইল কয় রাকাত? আর মাত্র 2 রাকাত নফল পড়লাম,
জান্নাতের একটা বাড়ি আল্লাহ বরাদ্দ করে দিন। এরে নবীর আশিক উম্মতের দল, রোজা চলে যাচ্ছি ভাই, মাত্র আর 4-5টা দিন বাকি, এখনো সময় আছে বান্দা, গুনাহগুলো মাফ করে নাও। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, জাহান্নাম থেকে তোমার নামটা যদি কাটা হয়, যদি তোমার জান্নাতের লিস্টের মধ্যে আল্লাহ নামটা উঠায়া দেয়, ফাকাদ ফাজ, তাহলে তুমি সফল কাম। মনে করো তুমি বসুন্ধরা গ্রুপের মালিক, সফল ব্যবসায়ী, তুমি যমুনা গ্রুপের মালিক, সফল ব্যবসায়ী, তুমি একতা মার্কেটের মালিক, সফল ব্যবসায়ী। না না বান্দা, তুমি শিল্পপতি, তুমি গাড়িওয়ালা, তুমি বাড়িওয়ালা, তুমি মনে হয় সফল কাম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে না, জাহান্নাম থেকে যদি তোমার নামটা কাটা হয়, জান্নাতের লিস্টের মধ্যে নামটা লেখা হয়, তাহলেই একমাত্র তুমি সফল কাম। সুবহানাল্লাহ বলেন। আমরা তো এটাই এখন ভাবি যে আমি বাড়িওয়ালা, আমি সফল কাম, আমি শিল্পপতি, আমি সফল কাম, আমি দোকানদার, আমি সফল কাম, আমি বক্তা, আমি সফল কাম, আমি মুফতি মুহাদ্দিস, আমি পীর সাহেব, আমি সফল কাম। না, যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে তোমার নামটা কাটা না হবে, জান্নাতের লিস্টিতে তোমার নাম না উঠবে, ততক্ষণ তুমি নিজেকে সফল কাম, নিজেকে সফল ব্যক্তি ভাবার সুযোগ হবে। আরো জোরে বলেন, ততক্ষণ পর্যন্ত সফল কাম না। এরে নবীর আশিক উম্মতের দল, ঈদের দিন সবার মুখে হাসি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা লাগায়া, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। সমস্ত সাহাবীরা বলে, ওমর আজকে ঈদের দিন, সবার মুখে হাসি, আনন্দিত, কিন্তু ওমর তুমি কেন কান্না করো ভাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি কি করি আনন্দ করব, কি করি আমি আনন্দ উল্লাস করব? আজকে তো আনন্দ তার, রমজানের 1 মাস পাইয়া যার গুনাহগুলো মাফ হয়ে গেল, একমাত্র সে সফল কাম। রোজা পায়া যদি গুনাহগুলো মাফ না হয়, ওই ব্যক্তির মতো হতভাগা দুনিয়াতে আর কেউ না। কারণ আমি ওমর জানি না আল্লাহ আমার গুনাহগুলো মাফ করেছে কিনা, আমার গুনাহগুলো ক্ষমা হলো কিনা, গুনাহগুলো ক্ষমা হলো কিনা জানা নাই। এই জন্য আমি ওমরের কান্না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর রমজানুল মুবারকে একদিন আমার মায়ার নবী মিম্বরের মধ্যে পা রাখতেছে, প্রথম সিঁড়ির মধ্যে পা রাখতেছে। আমার মায়ার নবী বলেন আমি। সাহাবাই কারামেরা বড় অবাক। নবী দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, তখনও বললেন নবীজি আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, তখনও আমার মায়ার নবী বলেন আল্লাহুম্মা আমিন। সাহাবাই কেরামেরা সবাই বড় পেরেশান হয়ে গেল। ও নবী, ও রাহমাতুল লিল আলামিন, কোনদিন তো এমন হালত দেখি নাই। ও পয়গম্বর, ও নবী,
কোনোদিন এমন দেখি নাই। আমার নবী ডাক দিয়া কয়, আজকে যখন প্রথম সিঁড়িতে আমি পা রাখছি, এমন সময় জিবরিল আমিন ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, যে নাকি মা বাবা পাইয়া, মা বাবার একজন অথবা দুইজন পেয়েছে, ওই মা বাবা পাইয়া রাজি করাইতে পারল না, ওই বান্দা ধ্বংস হয়ে যায়। ও নবী আপনি বলেন আমিন। আমি তখন জিবরিল আলাইহিস সালামের কথায় বলেছি আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ও নবী, যেই বান্দা আপনি নবীর নাম শুনলো, নবীর নাম শোনার বড় যারা দুরূদ পড়ল না, ওই বান্দা যেন ধ্বংস হয়ে যাক, ওই বান্দা যেন ধ্বংস হয়ে যাক। নবী আপনি বলেন আল্লাহুম্মা আমিন। নবী তখন বললেন আল্লাহুম্মা আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পয়গম্বর পা রাখলেন, এবার ডাক দিয়া কয়, নবী, মা যেই আল্লাহর বান্দা রমজানুল মুবারক পাইল, রমজান পাইয়া বান্দা নিজের গুনাহগুলো মাফ করাইতে পারল না, ওই বান্দা যেন ধ্বংস হয়ে যায়, ওই বান্দা যেন হালাক হয়ে যায়। ও নবী আপনি বলেন আমিন। নবী নবী তখন আমিন বললাম। এরে নবীর আশিক উম্মতের দল, রমজান চলে যাচ্ছে, গুনাহগুলো মাফ করাইয়া নাও। নবীর উপর বেশি পরিমাণে দরুদ পড়ো বান্দা, কারণ যেই বান্দা নবীরে ভালোবাসবে, নবীর উপর দরুদ পড়বে না, ওই বান্দার মতো এমন কৃপণ মানুষ আর কেউ নাই। গুনাহগুলো মাফ করাইয়া নাও। আল্লাহর কাছে বলো, আল্লাহ ও দয়ার মালিক, গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নাই রে আল্লাহ। এই জন্য শেষের দুই একদিন কেউ চাইলে ইতিকাফ করব, নফল ইতিকাফে বসিয়া আল্লাহর কাছে কান্না করব, রোনাজারি করব। মা বাবা যাদের আসির যুবক, অনেকে মদনপুর এলাকায় থাকো, তোর মা থাকে জামালপুরে, তোর মা থাকে গাইবান্ধা।